রাত্রি এখন 10টা বাজে, 10টা মতো। আর আমরা এখন খেতে বসলাম। আর সরু শরবত খেয়েছিল, ওই যে সন্ধ্যার পরের দিকে একটু শরবত করে দিয়েছিলাম। ও বিকেলে সন্ধ্যার আগে আগে খেয়েছিল একটুখানি মুড়ি জল, আর তারপরে সন্ধ্যার দিকে খেলো একটুখানি শরবত। এটা যেহেতু খারাপ তো ওই জন্য শরবতই দিচ্ছি। আর কোনো কিছু খেতে চাচ্ছে না ও রাত্রে। অনেক বললাম কিন্তু কিছুতেই খাবে না। জবরদস্তি খাইয়ে লাভ নেই, তাই না? আবার বমি টমি করবে, আবার শরীর খারাপ করবে আবার। কারণ আমিও ফিল করি, আমি যখন ট্রেনে থাকি তো আমারও মানে তখন এক ফোঁটাও খেতে ইচ্ছে করে না। আর সোনুর বাবা আমাকে খাওয়াবে, কেন খাও না কেন খাও না, খাও 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 করে। তখন চোখের সামনে খাবারটা দেখলে মানে কি বলবো, আরও শরীর খারাপ হয়ে যায়, আর খেলে তো আরও বেশি হয়ে যাবে। তো সেই জন্য আমি বুঝি যখন খেতে ইচ্ছে করে না তখন জবরদস্তি, মানে বিশেষ করে জ্বর ওষুধ হলে আর কি, তখন রোগীদের জবরদস্তি খাওয়ানো উচিত না। আমি কিছুদিন আগেই একটা ভিডিওতে দেখেছি, একটা ভিডিওতে তখন জবরদস্তি খাওয়ানো মানে ওটা বিশেষ সমান। শরীর খারাপ হলে বা মন খারাপ হলেও নাকি জবরদস্তি খাওয়ানো যায় না। তখন যারা খেতে চায় না তাদেরকে না খাওয়ানোই নাকি ভালো। তো কারণ খাবারটা আর কি মনের সঙ্গে এসে দেখবে, যেদিন মন খারাপ মানে খেতে ইচ্ছে করছে না, ঘেন্না ঘেন্না করে খাবে, তো পেট খারাপ হয়ে যায়, তাই না? তো মনের সঙ্গে কিন্তু খুবই একটা ইসে আছে, কানেকশান আছে। খাবারটা আর কি মনের সঙ্গে ইসে করেই খাওয়া উচিত। তো সেই জন্য বেশি জবরদস্তি করতে পারছি না। এখন আমরা খেয়ে নেবো। আজকে দেখো 3 ধরনের বেগুনের বলে বাঁধাকপির ঘন্ট। তো এইখানটা হচ্ছে এটা আমাদের বাঁধাকপি ঘন্ট, এটা হচ্ছে দিদিদের, না? আর এটা হচ্ছে পম্পা দিয়ে গেল। তো আজকে বাঁধাকপির ঘন্ট কতগুলো দেখো। আর এটা কি দিদিদের তরকারি। তো চলো এখন খেয়ে নেবো। সোনুকে মশারিটা টাঙিয়ে দিয়ে আসলাম, ও ঘুমাচ্ছে। তো ঝটপট করে এখন কটা খেয়ে নেব। খেয়ে দিয়ে সোনুকে বিছানায় শুইয়ে দিই। চলো ওকে যা শুয়ে দিচ্ছি, ও টিভি দেখছিল একটুখানি। শরীরটা যেহেতু খুবই দুর্বল হয়ে গেছে, তাই ও একাই আর উঠতে বসতে মানে ওর ইচ্ছে করছে না, তাই ওকে তুলে কোলে করে তুলে আর কি শোয়াচ্ছি বসাচ্ছি, এই আর কি। এখন রাতের দিকে ওর আবার জ্বর এসছে বন্ধুরা, কি আর করবো। এখন হাতে পায়ে তেল ম্যাসাজ করে দিচ্ছি, আর হাত পাগুলো পরিষ্কার করে দিলাম। গরম জলে কিছুক্ষণ পাগুলো ডুবিয়ে রাখলাম, হাঁটু অবধি ডুবিয়ে রাখলে নাকি জ্বরটা কমে অনেক সময়। তো হাঁটু অবধি তো ডুবলো না, বালতিতে জলটা আর কি ওই হাঁটুর থেকে নিচ অবধি জলটা আসলো। তো বেশি গরমও দিচ্ছে না, আর একটুখানি গরমও দিতে হতো, তো ওটা দিয়ে কোনো কাজ হলো না। যাই হোক, ট্রাই তো করে দেখতে কোনো ক্ষতি নেই, তাই ট্রাই করে দেখলাম। একজন ডক্টরবাবুর কাছে ভিডিওতে দেখেছিলাম, তো সেই জন্য ওটা ট্রাই করে দেখলাম। কারণ এই মুহূর্তে কোনো ডক্টর নেই রাত্রেবেলা, কালকে সকাল অবধি বন্ধুরা আমাকে অপেক্ষা করতেই হবে। কালকে সকালে আমি ডক্টরকে দেখাতে পারবো। তো এবারে ওর হাতে পায়ে একটুখানি তেল ম্যাসাজ করে দিচ্ছি রাত্রিবেলা, কারণ ঠান্ডাও লেগে গেছে, একটু কাশি খুব করে কাশছে। তো সেই জন্য একটু সর্ষের তেল ম্যাসাজ করে দিলাম হাতে পায়ে। কখনো জলপট্টি, কখনো বা ম্যাসাজ করে দিচ্ছি, এই করে চিন্তায় জ্বালায় রাতটা কোনো রকমে কাটালাম সবাই বন্ধুরা। সোনু অস্বস্তিতে কাটালো, ঘুম ঠিকঠাক হচ্ছে না। এখন সকালবেলা বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলা উঠে দেখি আবার সোনুর শরীরটা কিন্তু আবার অসুস্থ, একটু জ্বর ভাব। তো ভাবলাম যে চলো, এরকম মানে কমা বাড়া চলছে, তো আমি এক কাজ করি, ডক্টর দেখাবো। ঘরে যে ওষুধটা খাইয়েছিলাম ওটা খেয়ে কখনো কমছে আবার আসছে, তো আর ভরসা পাচ্ছি না। তো ভাবলাম চলো ডক্টর দেখাবো। তো আসলাম এখানটায়, আসার পর দেখি এখন বলছেন ডক্টর মানে এখন বসবেন না, বিকেলবেলা বসবেন। তো নামটা লিখিয়ে চলে আসলাম। দিদি আবার এই যে একটু খরচা করবে, ওদের বাড়িতে আরতি আসবে, তো সেই জন্য দিদির খরচাপাতি সব করে টোরে চলে আসলাম বাড়ি আসার পথে দেখো পম্পা আবার দিল আমাদেরকে হচ্ছে ক্রিসমাস ডে গিফট। তো চলো ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদের কী দিল আমাকে। ওপেন করো তো। মশারি টশারি ভালোভাবে করা হয়নি, গুছানো হয়নি, কোনো রকমে দৌড়ে গেছিলাম যাতে তাড়াতাড়ি ডক্টর নাগাল পাই আর কি, মিস না হয়ে যায় সেই জন্য। তো এখন করতে হবে এগুলো। তো দেখি, ওয়াও দেখো কি সুন্দর আউল, কিউট আউল নাকি পাখি লাগলো, সুন্দর হয়েছে। ও পড়ছে, এই যে মাকে এগুলো দিয়েছে। হ্যাঁ ও মা, এটা আবার কি তিরিং বিরিং, দিদিকে একটা দাও।
বসো। আমি কাটবো, তুমি কাটো। ক্রিসমাস, ক্রিসমাস ডে, হ্যাপি ক্রিসমাস ডে। আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, সেই উপলক্ষে সোনু কাটছে কেক। সবাইকে একটু একটু করে দিলাম, এবারে আমরা একটু করে খাবো। শীতকালে আমাদের সবার প্রিয় নলেন গুড়, আমাদের হচ্ছে বাঙালির ভালোবাসা, ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল সুস্বাদু খাবার বলো। এই নলেন গুড় শীতকালে কিন্তু পাওয়া যায়, দেখতে পেলাম দোকানে, তো কিনলাম। গুড় খাওয়া তো ভালো, তো সেই জন্য সোনু যদি একটু খায় তাহলে শীতকালে একটু গুড় খাওয়া ভালোই, তো সেই জন্য নিয়ে নিলাম এটা। আর চিনির জায়গায় গুড় খাওয়াটাই ঠিক আছে, স্বাস্থ্যসম্মত। তো যাই হোক, এবারে নিয়ে নিয়েছি একটুখানি ভাত, কাঁচকলা দিয়ে একটু হালকা লবণ তেল দিয়ে মেখে সোনুকে খাইয়ে দেবো বলে, কারণ বাচ্চাটা খেতেই পারছে না একদমই। তো না খেয়ে আর কতক্ষণ থাকবে, দেখি যদি একটু খায়, তো সেই আশা নিয়ে এই যে ভাতটা মাখছি সুন্দর করে। একটু খাও বাবা, একটু খাও ভাত, সেদ্ধ ভাত, অল্প খাও বাবা, না খেয়ে থাকা যায় না। সেদ্ধ ভাত, আলু দিয়ে, আলু দিয়ে তো পান্তা ভাত, পান্তা ভাত খালি পেট খারাপ হবে, জ্বর না এখন বাবা। খেয়ে তো দেখো, এই যে তাহলে টিভি বন্ধ করে দেবো, খাও না টিভি বন্ধ, তাহলে বন্ধ করি, কানেকশন বন্ধ করবো। আরে সেদ্ধ ভাত তো খেয়ে দেখো, ভালো না লাগলে খাইস না। ভালো লাগছে, চিবি চিবি খাও। শরীরটাতে কিচ্ছু নেই, দুদিন ধরে খায় না, শুকিয়ে একটুখানি হয়েছে। जिस के पीछे उनको मैं बैन कर पाता हूँ कि नहीं, ये तो आपको वीडियो में पता चलेगा। एंड गाइस वीडियो बहुत ही ज्यादा इंटरेस्टिंग होने वाली है, तो फटाफट से वीडियो को लाइक कर दो। एंड हम लोग को রুচি নেই, একদমই মুখে রুচি নেই, কিচ্ছুতেই কোনো কিছু খেতে চাচ্ছে না। দুদিন ধরে কোনো কিছু মানে সেরকম কিছু খাচ্ছেই না, শুধু জল খেয়ে খেয়ে আছে, শরবত জল এই আর কি। একটুখানি দুটো বিস্কুট খেয়েছিল কালকে সারাদিনে, এইরকম করে আর কি কাটছে। শুকিয়ে দেখেছো মুখটা কতটুকু হয়েছে, একদম দুর্বল হয়ে গেছে, কিন্তু না মেজাজটা খিটখিটে হয়ে গেছে, যেহেতু শরীরটা ভালো নয়, শরীর খারাপ, তার মধ্যে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারছে না, তো কীরকম যেন একটা খিটখিটে ভাব চলে এসছে ওর মধ্যে, চিটচিটে ভাব। তো কী আর করা যাবে, আস্তে আস্তে আশা করছি সব ঠিক হয়ে যাবে, ধৈর্য নিয়ে থাকতে হবে। শরীরটা একটু সুস্থ হলে, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতে পারলে আশা করছি সব ঠিক হয়ে যাবে। তো এখন একটুখানি টিভি দেখছে, ও দেখুক, আমি এদিকটা বিছানাপত্র সব গুছিয়ে নিলাম ঝেড়ে ঝুড়ে, আর এখানে কাপড় চোপড় যেগুলো আছে ওগুলো সব ভাঁজ করে নিচ্ছি। আর এই ব্লাউজটা দেখো, এটা বড়দি আমাকে দিয়েছিল, তোমাদেরকে দেখানো হয়নি, দেখাবো করে মানে ভুলেই গেছিলাম কোথায় রেখেছি, আজকে পেয়েছি তো এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। কি সুন্দর না কালারফুল ব্লাউজটা, একটা প্লেন জর্জেট শাড়ি দিয়ে কিন্তু দারুণ লাগবে ব্লাউজটা। আর সোনুর খেলনাগুলো সব এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো আজকে ভাবছি একটা প্যাকেটের মধ্যে সব খেলনাগুলো ঢুকিয়ে রাখবো, তাতে করে সোনু ফট করে ওর খেলনা চাইলে ফট করে ওখান থেকে পেয়ে যাবে যে কোনো খেলনা, আর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েও থাকবে না। তাই একটা প্যাকেটের ভিতরেই সবগুলো ভরিয়ে রাখছি। গুছানো হয়ে গেছে, এবারে সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে আমি যে মুছে নেব, আগে ব্যালকনিটা মুছে নিচ্ছি, তারপরে এই ঘরগুলো, তারপরে ওই ঘরগুলোও মুছবো। তো সব ঘরগুলো আর দেখানো সম্ভব না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো আর এদিকে যে বারবার এই সোফার কভারগুলো গুটিয়েছে, এগুলো একটু ঠিকঠাক করতে হবে। এদিকে দিদি এসছে, এবারে ছোট দিদি, ওর সঙ্গে একটু কথা বলছি। তো ওর প্রেসক্রিপশনগুলো নিয়ে এসেছিলাম, যে ডক্টরের নাম্বারগুলো ওখানে থাকে, ফোন করে জেনে নেওয়ার জন্য যে কখন বসেন ওনারা, বসেছেন কি না, আজকে বসবেন কি না, এই খবরগুলো নেওয়ার জন্য মা সকালবেলা নিয়ে এসেছিলো, সকালবেলা কি কালকে নিয়ে এসেছিলো। তো এগুলো আজকে এখন দিয়ে দিলাম দিদিকে। ঘরটা সব গুছিয়ে নিলাম, ঝাড়ু পোছা হয়ে গেছে, কারণ খাওয়া দাওয়া করে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেবো, তাহলেই হয়ে যাবে।
এখানটায় সোনুর জন্য গরম জল, স্নান করাবো এখন ওকে। হ্যালো পাপ্পা, চলো স্নান করবে, আসো। দাঁড়াও না, এক্ষুনি করতে হবে, খাবো না, চলো আসো। আবার হাত কাটে, হাত চষে এরকম করতে হয় না বাবা, শরীর খারাপ হয়। চলো স্নানটা করে আসবে, চলো স্নান করলে ভালো লাগবে, আসো। বলছে ভাল লাগছে না, আসলে শরীরটা ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না। উঠে যে স্নান করতে যাবে সেই এনার্জিটুকুও পাচ্ছে না, তো কী আর করবো বলো। তো ওকে ধরে ধরে নিয়ে আসলাম উপরে, এখানে একটু রোদ আছে, রোদের মধ্যে স্নান করালে ঠান্ডা লাগে না, স্নান করার পর রোদটা গায়ে পায় তো ঠান্ডাটা লাগে না। তো এখানে তেল টেল মালিশ করে কিছুক্ষণ রোদ খাইয়ে তারপরে নিয়ে যাই। ও একদমই ভেজাল করে না, বাথরুমে করালে একটুখানি ভেজাল করে, কারণ স্নান করার পর একটু হাওয়া টাওয়া লাগলে তো ঠান্ডা লেগে যায়, বলো ঠান্ডা লাগা শুরু হয়ে যায়। তো এখানে এই রোদটার জন্য সেই জিনিসটা হয় না। তো ওকে এখানে স্নানটা করিয়ে দিই, চলো একটু ফ্রেশ থাকলে পরে শরীরটা ভালো লাগবে আশা করছি। তো যেই জন্য এই যে গরম জল দিয়ে স্নান করাচ্ছি। মা রোদ্রের মধ্যে ছোটো বালতি দিয়ে 1 বালতি জল দিয়েছিল এখানটায়, ওই জলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে রোদ্রে, সারা মানে সকালবেলা থেকে দুপুর অবধি খুব সুন্দর গরম হয়। তো ওই গরম জল দিয়ে স্নান করালে একদম ভেজাল করে না। শুনুন, 2 দিন পর বাচ্চাটা এই যে এখন নর্মালি কথা বলছে, একটু গাছের ফুল টুল দেখছে। কি এটা? ফুলের বীজ। আসো, চান টান করিয়ে তেল টেল মালিশ করে দিলাম, এখন গিয়ে ভাত খাবো। ছাদে একটু রোদ থাকে যে জন্য এখানে স্নান করলে এতটা ঠান্ডা লাগে না, ওখানে স্নান করলেই মানে ঠান্ডা ঠান্ডা বলতো। আসো বাবা, সবাইকে দেখাই, দেখো 3 রকমের কালার। এটা হচ্ছে নীলকণ্ঠ, একটা হচ্ছে হোয়াইট কালারের, একটা হচ্ছে পার্পল কালারের, না 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 এটা পার্পল কালারের, আর এটা ব্লু কালারের। ওটা বেশি শুকিয়ে গেছে তাই ওটা ব্লু হয়ে গেছে। এই যে বেলা বিকেলের দিকে গড়াচ্ছে, তাড়াতাড়ি করে এখন খাওয়া দাওয়ার সেরে রেডি থাকতে হবে। রকমের কালার থাকে না? চল আসো। আর তুমি শুধু 2 রকমের বললা। আজকে আবর্জনা গাড়ি এসেছিলো, আবর্জনাগুলো দিয়ে ডাস্টবিনটাকে ভালো করে ধুয়ে রোদ্রে শুকোতে দেওয়া হয়েছিল। তো ওটা নিয়ে সাবান বালতি কী কী আছে সব কিছু নিয়ে চলে আসলাম নিচে। তো এসে এবারে খাওয়া দাওয়া করে নেব। তো তার জন্য দেখো কী কী সবজি এখানে আছে। প্রথমেই দেখলে দিদিদের ফুলকপি আলু মাছের ঝোল, আর হচ্ছে কাঁচকলাই যে ভাজা আর ছ্যাঁকা দিয়েছে, আর আমাদের হচ্ছে এই যে নারিকেল যে আমরা পেস্ট করেছিলাম তার ছিবড়োগুলো, ওগুলো দিয়ে পকোড়া করেছি, আর বাঁধাকপি ঘন্ট। তো সেরকম খাস মানে সেরকম টেস্টি হয়নি আজকে, মোটামুটি হয়েছে আর কি। তো সেই জন্য আর কাউকে দিইনি, কারণ সেরকম ভালো হয়নি। নারকেল বাটা দিয়ে পকোড়া করলে হয়তো ভালো লাগতো, কিন্তু যেহেতু আমি রস কস সব নিংড়ে নিয়ে নিয়েছিলাম, নারকেল দুধ নিয়ে নিয়েছিলাম, তো সেই জন্য এটা খেতে খুব একটা ভালো হয়েছে এরকম নয়। আর ঘন্টটাও আজকে খুবই সিম্পল করে বানানো হয়েছে, একদম সাদা মাটা করে। আসলে বুঝতেই পারছো, বাচ্চা কাচ্চা ঘরে ভালো না থাকলে, অসুস্থ থাকলে পরে কোনো কিছুই ভালো লাগে না। রান্না বান্নাতে মারও মন বসছে না, আমারও বসছে না। তো এই আর কি কোনো রকম করে আর কি রান্না বান্না করে খাচ্ছি এই 2-3 দিন ধরে। নাম বললা না। দিদিদের ঘরে দেখলে আজকে আত্মীয় এসছে, দিদির বোন জামাইবাবু, তো জামাইবাবু কি যে বোন জামাই কি জানি, যাই হোক বোন আর কি, বোন জামাই এরকম। তো ওনারা এসেছিলেন আমার ঘরে ঘুরতে, তো আমি বললাম একটু দেখাই, তো দিদিটা লজ্জা পাচ্ছে তাই আর সেরকম দেখালাম না। তো যাই হোক, চলে এসেছি এখন বাজারের দিকে, মানে ডক্টরের এখানে। তো বিকেলবেলা যে আসার কথা ছিল, নাম লিখিয়েছিলাম, তো ফোন করছিলেন উনি যে ডক্টরবাবু চলে এসেছেন তাড়াতাড়ি। তো ফটাফট চলে আসলাম, খেতে বসেছিলাম, ঝটপট করে খেয়ে দিয়ে দৌড়ে চলে আসলাম। আসার পরে এই যে ওষুধপত্র সব নিলাম, এখানে প্রচুর ওষুধ দিয়েছেন, তো নিয়ে এখন যাব বাড়ি। আর দেখো বন্ধুরা, আজকে যেহেতু ক্রিসমাস, তো ক্রিসমাস ডেতে চারিদিকে একদম ঝলমলে করে সেজে উঠেছে, কি সুন্দর করে দোকানগুলো সুসজ্জিত হয়ে উঠেছে, বেশ ভালো লাগছে দেখতে। দেখো তো প্রচুর ওষুধ দিল বন্ধুরা, প্রচুর মানে কি বলবো, প্রচুর। এতগুলো ওষুধ খাবে কিনা বাচ্চা, সেটাই হলো কথা। স্বামী বিবেকানন্দ বানিয়েছে, কি সুন্দর। এটা কে বলো তো? স্বামী বিবেকানন্দ। তো যাই হোক, মানে সেখান থেকে চলে আসলাম একটা এই যে গিফটের দোকানে, এখান থেকে কিছু টুকটাক ছোট ছোট
গিফট নিয়ে নিলাম। নিয়ে এখন যাব বাড়ি। যাওয়ার পথে দেখো কি সুন্দর স্বামী বিবেকানন্দর একটা মূর্তি বানাচ্ছেন আর কি, এই মানে যেখানে মালিটা মূর্তি বানান সেই জায়গাটাতে। এখন আমাদের সোনুবাবু যাচ্ছে ক্রিসমাস ডেতে ওর দিদুকে একটা টিপের পাতা দেবে। ওয়েলকাম। তো এবারে আরেকটু উপরে চলে আসলাম। আসার পরে এখানটা হচ্ছে পম্পা দিদি ওদের রুম আছে, তো এখানে যাব একটু। তো দিদি বলছিল আসো একটু সেলিব্রেশন করব এখন। তো আমি বললাম ঠিক আছে। পম্পা আবার সকালবেলা বলেছিল যে সন্ধ্যার দিকে একবার যেন আমি আসি নিচে, তো সেলিব্রেশন করা হবে আজকে ক্রিসমাস ডে। তো বললাম ঠিক আছে। তো এই যে এখন আসছি আমি। আর এখন আসছি বলতে আসবো কিছুক্ষণ পর, আবার আসবো। এখন এই যে গিফটসগুলো দিতে এসেছি, আর রাবার ব্যান্ড আর টিপ পাতা নিয়েছি, এটা দিদিকে দেবো। আর একটা রাবার ব্যান্ড হচ্ছে পম্পাকে দেবো। আরও রাবার ব্যান্ড আছে, ওগুলো হচ্ছে বড়দি আর হচ্ছে পাশে ঘরের দিদি যে আছে ওদেরকে দেবো। তো যাই হোক, পরে এসে দেখি যে দিদি ওরা নেই, ওরা তো চলে গেছে বাড়ি যাওয়ার কথা দিদি আর কি, ওই দিদিদের সঙ্গে চলে গেছে। তো ওদের আর নাগাল পাইনি, ওদেরকে পরে দেবো। আর এই যে এদেরকে দিয়ে দিচ্ছি চলো। আর আয়ুষের জন্য সোনু একটা মোটর বাইক ছোটো চেয়ে নিয়েছে, ওটাও আয়ুষকে দিয়ে দেবো। আবার আয়ুষও আবার একটা সোনুকে দিয়েছে গাড়ি, আবার পম্পাও দিয়েছে একটা গাড়ি। তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো এবারে ঘরে যাওয়া যাক, ফ্রেশ হয়ে তারপর আসবো। দেখো আয়ুষরা আবার চকলেট দিয়ে যাচ্ছে। দুর্গাপূজায় এবারে মা এই লাল জামাটা দিয়েছিল সোনুকে, জিন্সের একটা জ্যাকেট, জিন্স প্যান্ট আর তার সঙ্গে একটা লাল শার্ট। তো আজকে সবাই লাল জামা পরবে বলছে, পম্পা বলছে চলো সবাই লাল পরে আসো। তো লাল আমরা সবাই পরেছি, মার শরীরেও একটু লাল আছে, আমার লাল একটা জামা পরে নিলাম। আর সোনুকে এখন কি লাল পরাবো খুঁজে খুঁজে পাচ্ছি না। তো মনে পড়ে গেল মা তো একটা লাল জামা দিয়েছিল, তো ওইটা পরাতে গিয়ে এখন দেখি সোনুর একদম ছোট হয়ে যায়, টাইট হয়ে যায়। তো ভাবলাম চলো তাহলে আয়ুষকে দিয়ে দিই, আয়ুষের হবে। তো এদিকে দেখো একদম তৈয়ারি করা হয়ে গেছে, এখানে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। পম্পা শরীরে দেখো লাইট জ্বলছে, দারুণ লাগছে। লাল জামা খুঁজতে খুঁজতে একটা পাইলাম, মা এটা দুর্গা দিছিল। এখন দেখি যে ইয়ে হয় এরা আর প্যান্টটা হইলো, হ্যাঁ করতে পারবে না। টুপিতে পড়ো সুন্দর লাগবে। হ্যাঁ দেখো বড় দিদি তো দিদি ওরা প্রত্যেক বছর এখানটা এরম করে মনে হয় সেলিব্রেশন করে, পম্পা তো তাই বললো। তো খুব ভালো লাগছে দেখে যে আজকে আমরা এখানটায় এটাও সেলিব্রেশন করতে পারছি। যীশু খ্রিস্টের মতন একজন মহান ব্যক্তি বা ঈশ্বর, ওনার জন্মদিনটা এভাবে সুন্দর করে সেলিব্রেশন করতে পারছি। সত্যি এটা পরম সৌভাগ্য আর পরম পাওয়া। খুব ভালো লাগছে। জেঠু জেঠিমা দিদি পম্পা সবাই মিলে খুব এনজয় করছি আর অনেক আনন্দের সাথে আজকে যীশু খ্রিস্টের জন্মদিনটা এভাবেই উদযাপন করছি।
আজকের দিনে মনে পড়ে যাচ্ছে ছোটোবেলা পড়েছিলাম বাইবেল, খুবই হার্ট টাচিং একটা স্টোরি ছিল, সত্যি আমার মন ছুঁয়ে গেছিলো, খুব ভালো লেগেছে পড়ে আমার। আর ওনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা আমার সবসময়ই আছে আর থাকবে। হ্যাঁ ছবি তোলো, দিদিকে খাওয়া দিচ্ছে, দিদুনকে খাওয়াই দাও, হ্যাঁ দিদুনকে খাওয়াই দাও, দিদুনকে হ্যাঁ দাও 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 অন্য দিন ওইটা উনি খাবে। আচ্ছা দাঁড়া কাটো কেটে দাদাকে দাও, এই যে হ্যাঁ খাওয়া দে, তুমি তাকাও, হ্যাঁ দেখ সুন্দর। দাঁড়াও তো সবাই, মা দাঁড়াও, দাদাজি কি খাও, দাদাজি কি খাও, ডান হাতে খাওয়াই দাও, ছোট করে পিস ছোট দাও। এই যে এটা খাও, দাদাজি খাও, খাইয়ে দাও, ডান হাতে মুখ দাও, মুখ দাও, আর ছবি উঠবে যাও। আমি যাই, হ্যাঁ দাঁড়াও সবাই। ভিডিওটা না বন্ধ হয়ে গেছিল। সোজা হও, এই যে এইভাবে দাঁড়াও, আমার দিকে তাকাও। আচ্ছা পানি দে, পানি দে, পানি দে। আর এখন তুই বিবেক দাদাকে খাওয়াও, গান হয়ে দাঁড়াও, কেটে খাওয়াই দে, বিবেক দাদাকে দে, হ্যাঁ কাটো কাটো কেটে খাও। আরে অত বড় না, ছোট করো। ওর ব্লাউজ লাল আছে, ওর কাপড়টা We are Hindu, but we respect every religion. Jesus, we love you so much from all our hearts. আচ্ছা কাজে পম্পা দিদি হবে লাইটিং এ তোমার উঠতেছে, তোমার লাইটিং এ আয়ুষ তাকাও দিকে, ভূতের লাইট জ্বলি যাচ্ছে, মুখ কেন করে কালো উঠুক আর লাইট দিয়ে জ্বলুক। ভূতের লাইট রে, ভূতের লাইট জ্বলি দিচ্ছে, ভূতের হয়েছে। এখন বসো, চা বিমান চা খাবে একটু, চা করে নিয়ে আসো। তো অনেক অনেক ফটো নিলাম সবাই মিলে, প্রচুর প্রচুর এনজয় করলাম, খুব ভালো লাগলো। তো এবারে একটু বসে চা খাওয়া যাক, চায়ের আড্ডাতে বসে পড়েছি। দিদি বললো চা খেয়ে যাও, চা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের আয়ুষ সোনা এদিকে গানের তালে তালে সুন্দর ডান্স করছে, দেখো ও গান ছেড়ে দিয়েছে, ওই যে স্বামী স্বামী গানটা আছে না, ওই গানটার ডান্স করছে, ওই গানটারই করবে, অন্য কোনো গানের করবে না। তো অনেক মজা করে করছে ডান্স, কিন্তু তো ভীষণ ভালো লাগছে। কিন্তু এখানে আমি গানটা তো অ্যাড করতে পারবো না, তাই মিউট করে দিয়েছি, নাহলে আমার কপিরাইট চলে আসবে। তো চায়ের সাথে সাথে এখানে একটু নাচানাচি দেখবো। আর সোনুকে বলছি, ও কিছুতেই নাচবে না, সবাই মিলে আমরা বলছি, কিন্তু আসলে ওর শরীরটা ভালো না, তাই ওর সেরকম এনার্জি আসছে না। তো ও বসে বসে মাঝে মধ্যে আয়ুষের নাচ দেখে ওরও ঝোঁক উঠছে, কিন্তু উঠে যে ডান্স করবে সেই মুডটা হচ্ছে না আর কি, যেহেতু শরীর বেশি একটা ভালো না। তো ওই যে ওষুধপত্র সব এনে রেখে এখানে এসছি, তো এখানে সেলিব্রেশনটা হয়ে গেল। এবারে ঘরে গিয়ে ওকে কিছু খাইয়ে ওষুধগুলো খাইয়ে দেবো।
দারুণ দারুণ। তো আয়ুষ খুব মজা করে ডান্স করছে আর আমরা সবাই ওকে উৎসাহ দিচ্ছি। খুব সুন্দর করে ডান্স করলো, আমরা সবাই এনজয় করলাম। তো চলো এবারে যাওয়া যাক ঘরে। এবারে ওকে সোনুকে ওষুধ খাওয়াতে হবে, অনেক টাইম হয়ে যাচ্ছে। তো এবারে উঠতে হবে আমাদেরকে। আর আয়ুষ আমাদেরকে কিছুতেই ছাড়বে না, বলছে না নট অ্যালাউ, আমি যেতে দেবো না। ও আরও চাচ্ছে যে আরও কিছুক্ষণ আড্ডা আমাদের জমুক। তো ওকে বললাম ঠিক আছে, তুমি আর একটা নাচ করে আমাদেরকে দেখাও, তারপরে আমরা যাবো, ঠিক আছে? তো বললো ঠিক আছে। তো আমরা হাততালি দিচ্ছি, ও নাচ করলো। তো এবারে চলে এসেছি ঘরে। এই যে সোনুকে এখন ওষুধপত্র সব খাইয়ে দেবো, খাইয়ে টিয়ে ওকে শুইয়ে দেবো। দেখো কিছুতেই ওষুধ খেতে পারছে না, বমি করে দিতে চাচ্ছে। ঠিকঠাক ওষুধ না খেলে কি করে ঠিক হবে বলো? তো ওষুধগুলো একদম ঠিকঠাক খেতেই পারছে না, কোনোটা খেলো না, এইরকম টাইপের। এই যে এতগুলো ঔষধ এনেছি দেখো, আর ও ওষুধ খেতে পারে না, কি জ্বালার মতো পড়েছি। এটা খেতে পারছে না, একটা তবু খেয়েছে, যেটা ভ্যানিলা ফ্লেভারের, এই যে এটা খেয়েছে, আর এটা খেতে পারছে না। তো ওকে আগেই একটুখানি খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছিলাম, এবারে আমরা খেয়ে নিলাম। আর ওকে ওষুধপত্রগুলো খাওয়াচ্ছিলাম না, তার মধ্যে একটা জিঙ্ক ছিল, ওই জিঙ্কটা খেলে কিন্তু গলায় একটু ঝাঁঝায়। তো সেটা খেয়ে ও কান্নাকাটি করছে। তো আমি বলছি কিচ্ছু হবে না, ঘুমো দাও, ঠিক হয়ে যাবে। তো এই সময় আবার এই যে রক্তিম দেখো দিয়ে গেল একটা কেক, আজকে ক্রিসমাস ডে উপলক্ষে। তো ওইটা পেয়ে এখন খুশি মনে একটু কেক খাচ্ছে। খুশি মন না, ওষুধটা খাওয়ার পর মনটা ওর খারাপ হয়ে গেছে। তো কি আর করবো বলো, ওষুধ তো খেতেই হবে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কালকে ভিডিওতে। টাটা বন্ধুরা, হ্যাপি ক্রিসমাস ডে টু মাই অল ডিয়ার ফ্যামিলি মেম্বার্স।